ইবাদতের ভিতরে হোক এবং বাহিরে হোক আমি প্রমাণ করব আল্লাহ এবং তার রসুলের কথা দ্বারা যে নতুন কোনো কিছু আমল যার দলিল নেই মন করা হয়, হ্যাঁ, নতুন কোনো কিছু বিধান সৃষ্টি করাই হচ্ছে বিদাত, এটা আমি প্রমাণ করব। নামাজে যখন আত্তাহিয়াতু পাঠ করা হয় তখন আশহাদু আল্লাহ বলে এক আঙ্গুল উঠানো হয়, এই যে এর কোনো দলিল নেই, এটাই হচ্ছে বিদাত। নামাজের শেষে সম্মিলিত মোনাজাত, এই যে এর কোনো দলিল নেই, এটাই হচ্ছে বিদাত। যদি সম্মিলিত মোনাজাত সম্পর্কে বলা হয় তাহলে তারা বলে কি এটাকে কি আমরা নামাজের অংশ ভাবি, নামাজের বাহিরে ভাবি? তাহলে তাদের কথায় প্রমাণ হয় তারা স্বীকার গেল যে আমরা বিদাত করি। ওই যে নামাজের ভিতরে আশহাদু আল্লাহ এক আঙ্গুল উঠানো হয়, এর কোনো দলিল নেই, কেউ দেখাতে পারবে না। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে ইবাদতের ভিতরে হোক এবং বাহিরে হোক আমি প্রমাণ করব আল্লাহ এবং তার রসুলের কথা দ্বারা যে নতুন কোনো কিছু আমল যার দলিল নেই মন করা হয়, হ্যাঁ, নতুন কোনো কিছু বিধান সৃষ্টি করাই হচ্ছে বিদাত, এটা আমি প্রমাণ করব। সহিহ মুসলিম শরীফের হাদিস, মান আমেলা আমালান লাইসা আলাইহে আমরুনা ফাহুয়া রুদ্দুন, যেই ইবাদতে যেই আমলে আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধ নেই সেই আমল বলে গণ্য হবে না, বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এখানে বোঝা গেল দলিলবিহীন আমল বাতিল। তাহলে বিদআত কি? নতুন কোনো কিছু সৃষ্টি করা। নতুন সৃষ্টি করলেই তো সেটা দলিল পাবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বিধান দিয়ে গেছেন আমাদের জন্য। তাহলে এখন যদি কেউ নতুন সৃষ্টি করে তার দলিল পাবেন? তার মানে নতুন কোনো কিছু সৃষ্টি করাই হচ্ছে বিদআত, যার কোনো দলিল নেই। আচ্ছা, সহিহ বুখারী শরীফের হাদিস 2697 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকেও অর্থাৎ আদম সন্তানের যে কেউ শরীয়তে নাই এমন কোনো কিছু অনুপ্রকাশ ঘটালো তা প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ এখানেও বলা হইতেছে যে দলিলবিহীন আমল বাতিল বলে গণ্য করা হবে। শরীয়তে নাই যদি কোনো ব্যক্তি এমন কোনো কিছু সৃষ্টি করলো, অনুপ্রকাশ ঘটালো, তা প্রত্যাখ্যান করা হবে। তাহলে এখানে কি বোঝা গেল, কি বুঝলেন? আজকে জাতির সামনে আমি কিছু কথা বললাম, কি বুঝলেন আপনারা? আল্লাহ তাআলা জ্ঞান বিবেক দিয়েছেন। যেই জিনিস মন করা হয়, যার দলিল নেই, যেই ইবাদত, যেই আমল মানে নতুন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নতুন কোনো বিধান চালু করা হয়েছে, সেটাকে আপনি ফরজ করে নিলেন না নিলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ফরজ বুঝি না, ওয়াজিব বুঝি না, সুন্নত বুঝি না, নফল বুঝি না। অনেকেই বলে থাকে যে এই যে আমরা এটা করতেছি এটা কি আমরা ফরজ করে নিয়েছি? ফরজ বুঝি না, ওয়াজিব বুঝি না, সুন্নত বুঝি না, নফল বুঝি না। নতুন কোনো কিছু সৃষ্টি করাই মানে বিদআত, আর সেই আমল বলে গণ্য হবে না, বাতিল বলে গণ্য হবে, এবং প্রত্যেকটা বিদআতকারী জাহান্নামী। হাদিসে এসেছে